হলিউড সিনেমাকেও হার মানাবে বাস্তব এই দৃশ্য। গভীর রাতের কুয়াশা চিরে গর্জে উঠল ব্রিটিশ রয়্যাল মেরিনের হেলিকপ্টার। ইংলিশ চ্যানেলের উত্তাল তরঙ্গে তখন ভাসছিল রাশিয়ার এক দানবীয় তেলবাহী জাহাজ। এক অভিনব ও দুর্ধর্ষ অভিযানে মাঝসমুদ্রেই সেই জাহাজ জব্দ করল ব্রিটেনের কমান্ডো বাহিনী। আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার ফাঁক গলে ভারতের দিকে যাচ্ছিল রাশিয়ার বিশাল তেলের জাহাজ স্মিরটোস, কিন্তু শেষ রক্ষা হলো না। 6 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারটি আটক করেন যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির দুর্ধর্ষ অফিসাররা। 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারটি জব্দের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙর স্থলে সরিয়ে নেওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পুরো বিষয়টি ফ্রান্সের সরকারের সাথে সমন্বয় করে করা হয়েছে। এছাড়া এর সাথে একাধিক ব্রিটিশ সংস্থা, নৌবাহিনী এবং বিমান বাহিনী জড়িত ছিল। অপারেশনটি পরিচালনা করার জন্য গত কয়েকদিন ধরেই পুরো দমে প্রস্তুতি চলছিল বলে জানান এই কমান্ডিং অফিসার। রাশিয়ার এই গোপন বহরের কোনো জাহাজকে প্রথমবারের মতো মাঝ সমুদ্রে আটকে দেওয়ার এই অভিযানে অংশ নিতে পারাটা পেশাগতভাবে অত্যন্ত তৃপ্তিদায়ক। এটি আসলে একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। রয়্যাল নেভি এটি অপারেশনাল স্তরে পরিচালনা করেছে। এতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সরকারের অন্যান্য বিভাগও যুক্ত ছিল। সব সহযোগী দল একসাথে কাজ করেছে। যে বিষয়টির জন্য আমরা গত কয়েক মাস ধরে দিন-রাত প্রশিক্ষণ নিয়েছি তা বাস্তবে সফলভাবে সম্পন্ন করা গেছে। আমরা সত্যিই এর জন্য গর্ব করতে পারি। জাহাজটি আফ্রিকার দেশ ক্যামেরুনের পতাকা নিয়ে চলছিল, কিন্তু ঘটনার ঠিক কয়েকদিন আগে ক্যামেরুন তাদের রেজিস্ট্রি থেকে এই জাহাজটিকে বাদ দিয়ে দেয়। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজটি রাষ্ট্রহীন হয়ে পড়ে। জাহাজটিতে প্রায় 7 লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। এদিকে জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন এবং বাকি ইউরোপীয় দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা ফাঁকি দিতে রাশিয়া পুরনো ও নাম সর্বস্ব মালিকানার প্রায় 700টি জাহাজের একটি গোপন বহর তৈরি করেছে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট। এই জাহাজগুলো পশ্চিমা নিয়মনীতি না মেনে গোপনে তেল বিক্রি করে। ফলে ইউরোপীয় দেশগুলো এই শ্যাডো ফ্লিটকে অচল করে দিতে চায়। যুক্তরাজ্য এরই মধ্যে 500টিরও বেশি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রভাবে আগের বছরের তুলনায় 2025 সালে তেল ও গ্যাস থেকে রাশিয়ার আয় 24% কমেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।